পুলিশ হেডকোয়ার্টারের লফুল ইন্টারসেপশন সেলের গোয়েন্দারা তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে রাজধানীতে অবস্থান করে নাশকতার ছক আঁকছে জঙ্গিরা। ওই আস্তানায় হানা দিয়ে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট আটক করে মূলধারার 7 জেএমবি সদস্যকে। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, নগদ টাকা ও স্বর্ণালংকার ছাড়াও মোটরসাইকেল ও ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করা হয়। অস্ত্র, বিস্ফোরক সংগ্রহ ও কারাগারে আটক জঙ্গি নেতাদের ছাড়িয়ে আনতে ডাকাতি করে অর্থ সংগ্রহ করছে জেএমবি, এমন দাবি করেছে সিটিটিসি। যাকে জামিনে বের করে আনা সম্ভব তাদের জামিনে বের করে আনবে, আবার কোনো গুরুত্বপূর্ণ নেতাকে তারা পুরনো স্টাইলে 30 সালে প্রিজন ভ্যান অ্যাটাক করে 3 জন আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, তো সেই ধরনের পরিকল্পনা থেকেই তারা এই বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করছে। সিটিটিসি প্রধান জানান, মাওলানা সাঈদ ও আবু তাসনিমের পর এখন মূলধারার জেএমবি প্রধানের দায়িত্ব নিয়েছে প্রিজন ভ্যান থেকে পালানো সালাউদ্দিন সালেহীন। সালেহীন বর্তমানে পলাতক রয়েছে। আমরা ধারণা করছি প্রিজন ভ্যান অ্যাটাক করে তাকে ছিনিয়ে নেওয়ার পর থেকেই সে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছিল, সেখানেই কোথাও অবস্থান করছে। পুরনো জেএমবির সাথে নব্য জেএমবির ওরকম কোনো সুনির্দিষ্ট সম্পর্ক কিংবা অর্থ লেনদেনের বিষয়টি আমাদের তদন্তে এখন পর্যন্ত আসে নাই। তবে এই পুরনো জেএমবির সাথে আনসার ইসলামের একটা সম্পর্ক রয়েছে, এটি আমরা দেখতে পাচ্ছি এবং তারা চেষ্টা করছে তারা এক ব্যানারে আসতে পারে কিনা। জেএমবি সদস্যরা জানায়, রাজধানীর বনানী ও তেজগাঁও এলাকায় 2টি ডাকাতির সময় স্বর্ণালংকার লুট করে তহবিল সংগ্রহ করে তারা।